শর্বরী মুচকে হেসে বলে, বলি তো, বলে ওরও নাকি হার্টের অসুখ, নিচে থেকে ওপরে উঠতে ইচ্ছে করে না। তা রোজ আসবার দরকারই বা কি? তোমার সঙ্গে এত কিসের কথা? শর্বরী নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে। শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না, তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে। হেসে হেসে বলে, ওর কথার কি আর মাথা মুন্ডু আছে? চিরকেলে পাগল। বলে, তোমারও বর নেই, আমারও এ যাবৎ বউ জুটল না, জোড়াতালি দিয়ে একটা সংসার গেঁথে ফেললে কেমন হয়? সুজাতা হার্টের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বলেন, কি বললি? এই কথা বলেছে ও? শুধু আজ কেন, রোজই বলছে তো। সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা? অপমান আবার কি? শর্বরী মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে, উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু? অসুখ বাড়বে যে। এতে অপমানের কি আছে? আমার হাতের রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে, তাই। ও, ভেতরে ভেতরে তোমার এই? ওপরে ভিজে বেড়ালের মতো হাত শুধু করে থান পড়ে বেড়াচ্ছ। লজ্জা করলো না? লজ্জা করলো না সেই হতচ্ছাড়া বজ্জাতের ইয়ার্কির কথাটা মুখে আনতে? হা ভগবান, এই তোমার মনের ভাব? আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্দি হয়ে বসে আছি? কি মুশকিল? শর্বরী বসে পড়ে বলে, ও তো আর আমাকে নিয়ে পালাতে চায়নি, ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে। আমিও ভেবে দেখলাম, রাজি হতে দোষ কি? তোমরাও তো খুঁজছিলে এমনি একটি উদারচিত্ত হৃদয়বান পাত্র, এতদিনে যখন জুটেই যাচ্ছে। সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন, মেয়ে সন্তান এমনি অকৃতজ্ঞই বটে, আত্মসর্বস্ব, স্বার্থপর। শর্বরী অমায়িক হাস্যে বলে, সে কথা ঠিক মা, শুধু মেয়ে সন্তান কেন, মেয়ে জাতটাই। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে আরও